মানুষের মন ঘড়ির কাঁটার মতন, যখন খুশি তখনই ঘুরে যায়। কেন বললাম এই কথাটা জানেন? আজ সকাল থেকে সারাদিন আমি মনে মনে কল্পনা করেছি যে আমি সেমাই রান্না করব। আর সন্ধ্যাবেলায় কি হলো, মনটাও ঘুরে গেল, পাটিসাপটা পিঠা খেতে হবে। তাই বয়ম খুলে দেখি এখানে সুজি আছে, সুজি দিয়ে আগে হালুয়া বানিয়ে নিতেছি। আর এই যে ঘি দিয়ে আমি ভেজে নিব হালুয়াটা। ঘি দিয়ে হালুয়াটা ভাজলে কিন্তু সুন্দর একটা গ্রান আসে আর খেতেও খুবই ভালো লাগে। আর এই যে দুই চামচ ঘি ঢেলে দিছি আর এই দিক দিয়ে সুজিগুলোও নেড়ে ভেজে নিতেছি। একটু ভাজা হয়ে গেলে এই যে দুধ ঢেলে দেব। যেহেতু দুধটা ফ্রিজ থেকে নর্মাল করেছিলাম সেমাই রান্না করার জন্য, সেহেতু সেমাই রান্না করব না, আজকে পিঠা বানাবো, তাই হালুয়াটা বানানোর জন্য দুধ লাগবেই অবশ্যই। তাই দুধ ঢেলে দিয়েছি আর এই যে চিনি ঢেলে নিচ্ছি স্বাদ মতো, যার যেরকম মিষ্টি পছন্দ, কিন্তু আমার খুবই মিষ্টি পছন্দ। আর এই যে আমার মিষ্টি পাগল আরেকজন আছে, আমার দুষ্টু ছেলে, এই যে সে চিনি ছাড়া তো কিছুই বোঝে না। আর স্বাদ মতো একটু লবণ ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। আর এদিক দিয়ে আমার নাড়াচাড়া দেখে আমার সাদিয়া মনিরও মন চাইতেছে, সে নাড়াচাড়া করবে হালুয়া। আর এই যে আমার রাঁধুনি, মাশাল্লাহ, সেও বড় হয়ে একটা বিখ্যাত রাঁধুনি হবে। আর এই যে আমার হালুয়াটা হয়ে গেছে, যেহেতু পাটিসাপটা পিঠা বানাবো। আর এদিক দিয়ে আমি চাউলের গুঁড়িও নিয়ে নিতেছি এক বাটি, পাশাপাশি এক বাটি আটাও নিয়ে নিচ্ছি। যেহেতু আমার চালের গুঁড়ি সবসময় রেডি থাকে, আমি যখন খুশি তখনই আমি পিঠা খাই, তার জন্য আমি সবসময় গুঁড়ি শুকাইয়া ডিব্বাতে ভরে রাখি। আর এই দিক দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিছি আর আটার গুঁড়িগুলো মিক্স করে নিচ্ছি। গরম পানিও ঢেলে দেব। আর এদিক দিয়ে চিনি কিছু হালকা মিক্স করে নিতেছি। মিষ্টি জিনিস যদি মিষ্টি না হয় তাহলে কি আর হয়। আর এই যে আমি গরম পানি করে নিয়েছি, যেহেতু শুকনা চালের গুঁড়ি একটু তো গরম পানি দিতেই হবে, শক্ত হতেই হবে। চামচ দিয়ে নাড়াচাড়া দিতে দিতে এদিক দিয়ে মনে হলো যে এটার ভিতরে দুধ দিলে হয়তো আর একটু ভালো লাগবে, তাই দুধগুলোও আবার ঢেলে নিচ্ছি। চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি, কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করলেও যেহেতু আমার যে সুবিধা হচ্ছে না, আমি মনে করি যেহেতু হাত দিয়ে মাখলে খুব মসৃণ হবে, তাই আমি কি করলাম, হাত দিয়ে সুন্দর করে মেখে নিতেছি, পিঠাটা যেন সুন্দর হয়। আর এই যে কি সুন্দর করে মেখে নিয়েছি হাত দিয়ে। আর এদিকে আমি তাওয়াটা বসায় নিছি, কিন্তু এদিক দিয়ে কলা পাতার ডাঁটা আর কাটতে আমার মনে নেই, রাত হয়ে গেছে। যেহেতু রাতের বেলা গাছের পাতা ছিঁড়তে নেই, তাই মুরব্বিদের কথাটা তো মানতেই হবে, তাই না? তাই এই যে খুন্তি দিয়েই আমি উল্টা পাল্টা করে নিচ্ছি। আর এই দিক দিয়ে প্রথম আমার ডোটা অনেক গাঢ় হয়ে গেছিল, তাই সুন্দর হচ্ছে না। আর প্রথম পিঠাটা সবসময় প্রথম কোনো কিছুই সুন্দর হয় না। যাই হোক, প্রথমটা চেষ্টা করতে করতে পরেরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই যে প্রথম পিঠাটা দেখে আমার মনটা একেবারে নষ্ট হয়ে গেছে। যেহেতু আমি কি আর পিঠা বানাতে পারবো না, যে আমি কি ব্যর্থ হব? না, ব্যর্থ হওয়া যাবে না, একবার না পারিলে দেখো শতবার। তাই আমি আবার চেষ্টা করলাম। এই কথাটা কিন্তু আমি সত্যিই বিশ্বাসী, যেহেতু একবার না পারলে চেষ্টা করতে হয় দ্বিতীয়বার, দ্বিতীয়বার না পারলে তৃতীয়বারে অবশ্যই আপনার সফল হবে। আর তাই আমি ব্যর্থ না হয়ে আমি সফল হয়ে গেছি। আর এখন আমার সবগুলো পিঠা কিন্তু খুবই সুন্দর হয়েছে। একটা পিঠা বেশি একটা সুন্দর হয়নি, প্রথমের পিঠাটা। আর পরের প্রত্যেকটা পিঠা কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এক এক করে আমি কিন্তু পিঠা সবগুলো বানিয়ে নিছি, একটুও লাগেনি। আর এই যে পাশের এই মচমচগুলো কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। এদিক দিয়ে আমি একটা নিয়ে খেয়ে নিয়েছি। আর আমার মতন কে কে আছেন যে এমন যখন যেটা মনে হয় সেটাই করেন? আমি কিন্তু যখন যেটা আমার ভালো লাগে বা এখন আমার এটা খেতেই হবে, তাই আমি তখন আর দেরি করি না, সঙ্গে সঙ্গে আমি রেডি করে ফেলি। এটা কিন্তু আমার ছোটবেলার অভ্যাস। আমার আম্মু কিন্তু সব সময় আমাকে একই কথা বলে যে তুমি পারো বটে, সব কিছুই করতে পারো। হ্যাঁ, আমি সব কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ। আর এই যে আমার সোনামণি খাচ্ছে, তাকে ওটার ভিতরে দিইনি। আর এই যে মাশাল্লাহ আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। আর এই যে আমার সাদিয়া মনি পিঠা খাচ্ছে আর আমি তার মিষ্টি বুড়ির খাবার দেখতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।